একটা ডবল ডোর ফ্রিজের ওপরে তো ডোরে ঠান্ডা হচ্ছে, কিন্তু নিচের ডোরে ঠান্ডা হচ্ছে না। আমারই এক বন্ধুর ফ্রিজ, তো ওর অনেক মাংস ওপরের ডোরেও রেখেছিল, নিচের ডোরেও রেখেছিল। নিচের ডোরের সেই মাংসগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু একদমই ঠান্ডা হচ্ছে না। তো আমি আর শুভময়দা গেছিলাম গত, খুব সম্ভবত ভুল না হলে বৃহস্পতিবার আমরা গেছিলাম। তো রাত প্রায় 11:15 অবধি আমরা কাজটা করেছি। তো এখানে যেটা বললাম যে ওপরের ডোরে ঠান্ডা হচ্ছে এবং আইস জমে গেছে, কিন্তু নিচের ডোরটা একদমই ঠান্ডা হচ্ছে না। তো মূলত এটার দুটো কারণ আমরা খুঁজে পেয়েছি। আমরা এখন খুলছি, রেকর্ডিংটা করেছি এবং আমি এখন এটা বলছি ভিডিওটাতে। তো এখানে আমরা ওপরের ডোরে তো আইসও পেয়েছি, আপনারা দেখতে পারবেন যে গরম জল দিয়ে আমরা আইসটা গলাচ্ছি। কেন গলাতে হবে, কেন অনেকটাই আইস ছিল। ভিডিওতে পুরোটা তো পুরো একদম অ্যাকুরেট হয় না, তো হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা গরম জল দিয়ে আইসটা গলিয়েছি। গলানোর পরে দেখলাম যে ওপর থেকে নিচের ডোরে যে রাস্তাটা আছে, যে চ্যানেলটা আছে, সেখানটা পুরোটাই ব্লক হয়ে রয়েছে। এটা গেল। আর 2 নম্বর হচ্ছে যে সেন্সারটা আছে, ডিফ্রস্ট সেন্সারটা, সেই সেন্সারটাও কাজ করছে না, একদম খারাপ হয়ে গেছে। তো এই দুটো কারণ, আমরা প্রথমেই সেন্সারটা তো চেঞ্জ করতেই হবে। এই যে সেন্সারটা দেখতে পাচ্ছেন আপনারা, সেন্সারটা খারাপ হয়ে গেছে, একদমই কাজ করছে না। তো আমি তুরন্ত দোকানে গেলাম, সেন্সার কিনে আবার সেট করে লাগিয়ে দিলাম। তো সেন্সারটাও ডিস্টার্ব ছিলই, প্লাস আইস এত জমে গেছে যে নিচের ডোরে ঠান্ডা যাচ্ছে না। সেই আইসটাকে ক্লিয়ার করার জন্য আমরা ফ্রিজের ওপরের দিলাম গরম জল দিলাম এবং লাইটটা আস্তে আস্তে ক্লিয়ার হলো। এখন ফ্রিজটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হচ্ছে, ওপরের ডোরও ঠান্ডা হচ্ছে আর নিচের ডোরও ঠান্ডা হচ্ছে। এটাতে 26 বাই ওপরেরটা হচ্ছে, মানে ওপরের ডোরটাতে এখন আমাদের 15তে আস্তে আস্তে নামছে, 15 এরপর 14 পরপর হবে। আর নিচের ডোরটাতে স্লোলি ওটা একটু দেরিতে লাগে, একটু স্লোলি হয় নামে এটা নিচের ডোরটা। মেন কুলিংটা হয় ওপরের দিকে। এই জিনিস বেরিয়ে গেছে, 13তে চলে গেছে।